জানাই আমাদের শ্রদ্ধেয় লিডার আলামিন স্যার, ইয়াসিন স্যার, তারপর হচ্ছে আমাদের আমি সমস্ত নাম ভুলে যাই, সোহাগ স্যার এবং জুবায়ের স্যার, পাশাপাশি আমার লিডার এবং যদিও আমার বন্ধু মানুষ নাজমুল স্যার। তো এখন আমার নাজমুলকে স্যার সম্বোধন করতে হচ্ছে, কারণ আপনারা নিজেরাই সবাই জানেন এই বিষয়ে। দেখুন, আমি যদিও কথা বলবো পার্সোনাল ডেভেলপমেন্ট নিয়ে, কিন্তু আমি একটু নিজের বিষয়ে কথা বলে তারপর শুরু করতে যাচ্ছি। আসলে ডিএক্সএল আমি সর্বপ্রথম জয়েন করি 2019 আমাদের বন্ধু নাজমুলের মাধ্যমে। কিন্তু ডিএক্সএল সম্পর্কে আমি ততটা জানি না, বুঝি না, বা এ নিয়ে আমি কোনো ধরনের কোনো জানার চেষ্টাও করি না। পরে আমি কিছুদিন পরে দেশে চলে যাই। দেশে চলে যাওয়ার পরে আমি একটা মার্কেটিং কোম্পানিতে জব করি, মেডিসিন কোম্পানিতে, হেলথ কেয়ার। আপনারা অবশ্যই চিনবেন সবাই, হেলথ কেয়ারের মেডিসিন মোটামুটি বাংলাদেশে খুবই পপুলার একটা কোম্পানি। তো এখানে আমি 3 থেকে 4 বছর জব করি। উত্তরাতে আমাদের মসজিদে জব করি। তো ফাইনালি কি এই 3 থেকে 4 বছর জব করার পরও আমার রেজাল্ট কি? শূন্য। দেখুন, আমি আবার মালয়েশিয়াতে ব্যাক করেছি। 1 মাসের মতো হয় আমি আসছি মালয়েশিয়াতে আবার। তো পরে সবকিছু জানার পরে আমি আবার সেই ডিএক্সএল এ ফিরে আসছি। কত বছর? 5 বছরের পরে আবার কি করছি? সেই ডিএক্সএল এ ফিরে আসছি। তাহলে হবে সেই 5 বছর গ্যাপে দেখুন আমার অবস্থান কোথায়, আর আমার বন্ধু নাজমুলের অবস্থান কোথায়, আর হচ্ছে আমাদের আলামী ভাইয়ের অবস্থান কোথায়, তাই না? আমি আবার সেই শূন্য থেকেই শুরু করতেছি। আর তারা এখন লাইফে জব থেকে রিটায়ারমেন্ট নিয়ে একটা সাস্টেনেবল কনসিস্টেন্সি একটা স্যালারি নিয়ে প্রতি মাসে তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়া করছে, বা তাদের কোনো জব নেই, কিন্তু তারা এখন বিজনেস নেই। এখন আমার বন্ধুকে আমার স্যার বলতে হচ্ছে, আমি না চাইতেও আসে এখন আমার লিডার। তো আপনি যদি ডিএক্সএল এর সিস্টেমে আসে, ডিএক্সএল এ থাকে, আপনাকে না চাইলেও সবাই আপনাকে লিডার মানতে হবে, আপনাকে স্যার বলে সম্বোধন করতে হবে। এটা ডিএক্সএল আপনাকে ওই পর্যায়ে নিয়ে যাবে। তো আপনি ডিএক্সএল এর সিস্টেমকে নিয়ে ডিএক্সএল এর সিস্টেমে আসেন, এটাকে আপনি বুঝেন, জানেন, এবং যত দ্রুত সম্ভব আপনারা এর মধ্যে আপনারা একটা গোল তৈরি করেন। তারপর দেখবেন ইনশাআল্লাহ আপনাদেরও লাইফ 2 বছর হোক, 3 বছর হোক, আপনাদের নিজের পরিশ্রম অনুযায়ী একটা সময় আপনারা কি করবেন? এই অবস্থায় ফিরে আসবেন। দেখুন, আপনারা লাইফে সাকসেস করতে চাইলে, সাকসেস হতে চাইলে, বা যে কোনো কিছুই আপনারা করেন, বিজনেস করেন, ডিএক্সএল যাই কিছু করেন, সর্বপ্রথম আপনার নিজেকে গুছাতে হবে। আপনি যদি নিজে গোছানো না হন, নিজেকে না গুছাইতে পারেন, আপনি কি আরেকজনকে গুছাতে পারবেন? জি না। তো সর্বপ্রথম আমাদেরকে পার্সোনাল যে ডেভেলপমেন্ট করতে হবে, পার্সোনাল স্কিলকে আমরা ডেভেলপ করতে হবে, পার্সোনাল গ্রোথটাকে আমাদের আগে সামনে নিয়ে আসতে হবে। আসলে পার্সোনাল গ্রোথটা কি, স্কিলটা কি? এটা হচ্ছে কি, হাউ ইউ ইন্টারেক্ট উইথ আদার্স এন্ড কমপ্লিট টাস্ক। তার মানে হচ্ছে আপনি কিভাবে মানুষের সাথে মেলামেশা করেন, কিভাবে আপনি আপনার দৈনন্দিন জীবনের কাজকর্ম কমপ্লিট করেন, এটাই হচ্ছে কি পার্সোনাল স্কিল। এটা এক একজন এক একভাবে করে, ঠিক আছে? দেখুন, যাদের এই স্কিলটা বেশি তারাই দ্রুত আগায় যায়, যাদের স্কিলটা কম তারাই কি করে? স্লো, অথবা তারাই লাইফে কি করে? ফেল করে। তো আমাদের সর্বপ্রথম নিজেকে গুছাতে হবে। তো নিজেকে গুছানোর জন্য আমাদের পার্সোনাল স্কিল কিছু পয়েন্ট আছে, যেগুলো আমরা যদি ইনক্রিজ করি, বা আমরা এটা কি করি, স্কিলটাকে আমরা অ্যাডাপশন করি, আমরা গ্রহণ করি, আমরা স্কিলটাকে এক্সারসাইজ বলেন, ট্রেনিং এর মাধ্যমে আমরা বাড়াই, তাহলে আমাদের পার্সোনাল গ্রোথটা খুব সহজে এগিয়ে আসবে। তার মধ্যে প্রথম হচ্ছে কমিউনিকেশন। আপনি অন্যের সাথে কিভাবে কমিউনিকেট করেন, কিভাবে কথা বলেন, কিভাবে চলাফেরা করেন। দেখুন, আপনাকে মানুষ ফলো করবে আপনার চলাফেরা দেখে, আপনার ব্যবহার দেখে, আপনার কথা দেখে আপনাকে তখন মানুষ ফলো করবে। যদি আপনি আপনার কথাবার্তা, আপনার চলাফেরা যদি একটা মানুষের পছন্দ না হয়, তাহলে সে আপনার সাথে থাকবে? জি না। ডিএক্সএল সিস্টেমটা কিন্তু কি, আপনার অন্যের সাথে কথা বলা দরকার, অন্যকে বোঝানো দরকার। তো আপনি কাউকে ডিএক্সএল ইনভাইট করবেন, এখন যদি আপনি নিজেই বোঝানো না থাকেন, তাহলে কি আপনার তাকে করা উচিত? তো
আপনি আগে আপনার দরকার হচ্ছে যে গুছানো কথা বলা, ঠিক আছে? আপনার কথাকে সুন্দর করা, আপনার কথা মার্জিত করা। আপনার ধরেন নর্মালি নিজেদের আমরা বিভিন্ন এলাকায় থাকি, বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের এলাকার কথাবার্তা কিন্তু এক এক ধরনের, ঠিক আছে? গ্রামের ভাষা এক এক রকম। তো আপনি ওইভাবেই বলেন, কিন্তু গুছায় কথা বলেন, ঠিক আছে? দ্বিতীয় হচ্ছে আপনার টিম ওয়ার্ক। দ্বিতীয় হচ্ছে টিম ওয়ার্কটা। দেখুন, ডিএক্সএল যখন আপনি বিজনেস করেন, এটা তো প্রোডাক্ট বেস কোম্পানি, ঠিক আছে? আপনার প্রোডাক্ট সম্পর্কে জানা উচিত। যখন আপনি একটা টিমকে টিমটা গুছাবেন, তখন টিমের প্রত্যেকের সাথে আপনার সহযোগিতামূলক কাজগুলো করতে হবে। আপনি ধরেন আপনার টিম মেম্বারগুলো কোনো একটা কাজ করতে গেলে সমস্যা হয়েছে, তখন আপনাকে কি করতে হবে? সহযোগিতা করতে হবে। আপনাকে ওই সমস্যাটা বুঝতে হবে, বুঝে তারপরে একটা সলিউশন বের করতে হবে। বের করে আপনি তাকে একটা সমাধান দেবেন। দেখবেন যে আপনার যে নিচে যে লোকগুলো আছে তারা কাজ করতে আপনি হচ্ছে। দ্বিতীয় হচ্ছে কি আপনার টিমওয়ার্কের টাইম ম্যানেজমেন্ট। আপনারা প্রতিদিন আমরা কোনো না কোনো কাজ করি। ধরেন সকালবেলা আমরা প্রতিদিন ঘুম থেকে উঠি, ব্রাশ করি, তারপর কাজে যাই, সবকিছু একটা রেগুলার আমরা কোনো একটা কাজ কন্টিনিউস করতেছি, ঠিক আছে? কিন্তু জিএক্সএল এর টাইম ম্যানেজমেন্টটা এতই গুরুত্বপূর্ণ। দেখুন, আপনি যদি কারোর সাথে কন্টিনিউয়াসলি যদি আপনি সময় করে কমিউনিকেশন বা কথা না বলেন না, দেখবেন যে আপনার টিম গ্রোথ হচ্ছে না। আপনার প্রতিদিন আপনার একটা সময় করবেন, ওই সময়টাতে আপনি সবার সাথে, আপনার টিমের সবার সাথে কথা বলবেন। 1 ঘন্টা হোক, 10 মিনিট হোক, 5 মিনিট হোক, কিন্তু প্রতিদিন কন্টিনিউয়াসলি একটা সময় করে নেবেন, যেন আমি প্রতিদিন এই জায়গায় এতক্ষণ আমার টিমেরকে আমি সময় দেব। যদি আপনি এই সময়টা না দেন, 1 দিন 2 দিন 3 দিন গ্যাপ ফেলেন না, তাহলে আপনার যে টিম আছে, টিমের ধরে ঘাটতে পারবে। আপনার ওই লোকগুলা আপনার কথা শুনবে না। একদিন একটা কথা বলছেন, 3 দিন পরে যদি আপনি আর কমিউনিকেশন করতে চান, দেখবেন ওই 3 দিনে আপনার আগে কথা ভুলে গেছে। আপনি একটা কাজ করতে বলছেন বা আপনি বলছেন যে আপনি তোমরা এইভাবে টিমটা গুছাও, আপনি যদি প্রতিদিন না বলেন, 2 দিন 3 দিন পরে দেখবেন যে হয়ে গেল আসতেছে। আপনার টাইম ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে আমাদের প্রবলেম সলভিং একটা বিষয় আছে। এখানে কি আপনারা যখন